হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। এবং এই ভিডিওটা একটু বড় হবে, অনেকগুলো আপডেট আছে, তাই জন্য ভিডিওটা প্লিজ কষ্ট করে দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা আমাদের বলিউড থেকে। তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আসফাত্তামা বলে যে সিনেমাটি, যেটা শাহিদ কাপুরের অ্যানাউন্সমেন্ট হলো নতুন। তো এই সিনেমাটি সেই সিনেমাটি হতে পারে যে সিনেমাটি মানে বিকি কৌশলকে নিয়ে করার কথা ছিল, যেটা 500 কোটি টাকা বাজেট ছিল, যেটা একটা পোস্টারও ছাড়া হয়েছিল, ঠিক আছে, যেটাকে ডিরেক্ট করার কথা ছিল আদিত্য ধারের। তো সেই সিনেমাটাই বলেছিলাম যে এই সিনেমাটি সেইটাই, খালি বাজেট একটার সব চেঞ্জ হয়েছে। এখন সেটাই হলো যে একটা চেঞ্জ হয়েছে শাহিদ কাপুর, এবং এর বাজেট হয়ে গেছে 200 কোটি টাকা, এবং আসফাত্তামার ওপরেই সিনেমাটি হচ্ছে, এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে অন্য ডিরেক্টর। তো ফাইনালি এটা এখন কনফার্ম হয়েছে সেই সিনেমাটি এটাই। তো এটা আমি বলেইছিলাম অনেকদিন আগে যে এটা সেইটাই, তো এখন ফাইনালি সেটাই হলো। তো এবার দেখা যাক আসফাত্তামা শাহিদ কাপুরকে নিয়ে এই সিনেমাটি কেমন হয়, এবং আসফাত্তামার যে ক্যারেক্টারটা সেটা আমরা কালকেতেও দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক ফুল ফ্লেজ এই আসফাত্তামার সিনেমাটিতে শাহিদ কাপুরকে আমরা কিভাবে দেখি, এবং এই আসফাত্তামার সিনেমাটি কতটা সুন্দর হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কি হয়। আজকের পরের আপডেটটা হলিউড থেকে। তো অনেকদিন আগে আমি বলেছিলাম যে নিকোলাস কেজকে স্পাইডারম্যান নো ওয়ের লাইভ অ্যাকশন সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি। তো এখন সেটা পুরোপুরি কনফার্ম হয়েছে যে নিকোলাস কেজকেই আমরা দেখতে পেতে চলেছি স্পাইডারম্যান নো ওয়ের লাইভ অ্যাকশন সিরিজে, এবং এই সিনেমার এই সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে আমরা দেখতে পেতে চলেছি। আজকে পরের আপডেটটা আবার হলিউড থেকে। তো অ্যামাজনের প্রাইম ভিডিওর কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা রোড হাউস, যাতে জ্যাক গ্যালেন হেলকে আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই সিনেমার ফাইনালি সিকুয়েল আসতে চলেছে। ইয়েস, এটা অফিসিয়ালি কনফার্ম যে সেই সিনেমার সিকুয়েল আসতে চলেছে। খুব শীঘ্রই হয়তো আমরা এই সিনেমার সিকুয়েল দেখতে পেতে চলেছি। এর পরের আপডেটটা আবার হলিউড থেকেই, অ্যামাজন প্রাইম ভিডিওকে নিয়ে। তো বয়েজের সিজন 4 আসছে, আমরা সকলেই জানি জুন মাসে। তো এই সিনেমার এই সিরিজের সিজন 5ও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ইয়েস, তার 5-এর ওপর অলরেডি কাজ চালু হয়ে গেছে। সিরিজ 4-এর পরেই হয়তো আমরা 1 বছরের মধ্যে হয়তো সিরিজ 5ও দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কবে, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমরা কবে দেখতে পাই। তো সিজন 5 আসছে। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা থেকেই। তো সত্যি বলে সত্যি কিছু নেই, মানে এই সিনেমাটি যেটাকে ডিরেক্ট করেছে আমাদের সৃজিত মুখার্জি, এই সিনেমাটির নাম সত্যি বলে সত্যি কিছু নেই। তো এর স্টার কাস্ট রিভিল করা হয়েছে। তো স্টার কাস্টের ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, সবার নাম নিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আপনারা দেখে নেবেন। তো এই সিনেমার স্টার কাস্টে এরা থাকছে। পরের আপডেট হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে। তো ইন্ডিয়ান 2 এর ফাইনালি মেকার্সরা প্ল্যান করছে যে 12 জুলাই এটাকে রিলিজ করার প্ল্যান করছে। ইয়েস, এটা অফিসিয়ালি দেখতে গেলে অনেকটাই, মানে অফিসিয়াল পুরোপুরি কনফার্ম না, কিন্তু দেখতে গেলে অনেকটাই কনফার্ম যে জুলাই 12 তারিখে আমরা এই সিনেমাটি হয়তো মানে থিয়েটারে দেখতে পেতে চলেছি। অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে। তো সূর্যার আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে কার্তিক সুবরাজ, সেটা সূর্যা 44 নামে এখন আছে। তো এই সিনেমার শুটিং পরের মাস থেকে চালু হতে যাচ্ছে, এবং এই সিনেমাটি 40 দিনের শুটিং রাখা হয়েছে আন্দামানে। ইয়েস, 40 দিনের শুটিং সেখানে শিডিউল করা হয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি টিজার ট্রেলার কবে আছে এবং শুটিং কবে শেষ হয়, এবং এই সিনেমাটি দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। বিকজ কার্তিক সুবরাজ তার যে মানে অ্যাপ্রোচ সিনেমা সেটা সবসময় আলাদা, ঠিক আছে, তার মানে সিনেমাতে সবসময় ইউনিক কিছু থাকে। তো দেখা যাক সূর্যার সাথে আসছে, সূর্যের একটা আলাদা ফ্যান বেস আছে। তো দেখা যাক সেটা কিরকম হয়, টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজ যে পরের আপডেট হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকেই। তো টার্বো সিনেমার অফিসিয়াল রান টাইম জানা গেছে। ইয়েস, 2 ঘন্টা 35 মিনিটের হতে চলেছে এই সিনেমাটি। মামুটির স্টারার ফিল্ম মানে টার্বো, যেটা কিছুদিন কালকে না পরশু দিন আমি ট্রেলার রিভিউ করলাম। তো এই সিনেমাটির 2 ঘন্টা 35 মিনিট রান টাইম হতে চলেছে। আজ পরের আপডেটটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তো আফরান নিশোর কালকেই বলেছিলাম দুটো সিনেমা আসতে চলেছে। এই সিনেমাটি এখন ডিরেক্টরের নাম জানা গেছে, যেটাকে প্রডিউস করবে মানে SBF এবং মানে আলফা আই এন্টারটেনমেন্ট, তারা দুজন মিলে এই দুটো সিনেমা প্রডিউস করবে। তো এই দুটোর সিনেমার ডিরেক্টর হচ্ছে, একটা হচ্ছে রায়ান রাফি, ইয়েস, যে তুফান সিনেমার ডিরেক্টর রিসেন্টলি শাকিব খানের সাথে, এবং আরেকটি হচ্ছে আফরান নিশো, এর আগে রায়ান রাফির সাথে কাজ করেছে সুরঙ্গতে, ঠিক আছে। এবং নেক্সট যে সিনেমাটি সেটাকে ডিরেক্ট করতে চলেছে বিকি জায়েদ। ইয়েস, বিকি জায়েদের এই সিনেমাটির মধ্যে ডেবিউ হতে চলেছে। এবং রায়ান রাফির যে সিনেমাটি সেটার টাইটেল জানা গেছে ওসিয়ত বলে, টাইটেল ওসিয়ত। এবং ভিকি জায়েদের সাথে যে সিনেমাটি সেটার টাইটেল জানা যায়নি, সেটার টাইটেল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে এরকম জানানো হয়েছে। তো এই দুটো সিনেমা, একটা বিকি জায়েদ ডিরেক্ট করছে এবং একটা রায়ান রাফি ডিরেক্ট করছে আফরান নিশো, দুটো আপকামিং সিনেমা। আজকে পরবর্তী আপডেটটা আমাদের বলিউড থেকে। তো হাউসফুল 5-এ আমরা জেনেছিলাম যে অনিল কাপুর থাকছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে অনিল কাপুর থাকবে না। কিছু ডেট ইস্যুর প্রবলেমে অনিল কাপুর এই সিনেমার থেকে বেরিয়ে গেছে। ইয়েস, অনিল কাপুর হাউসফুল 5-এ আমরা তাকে দেখতে পাবো না। আজকের পরের আপডেট হচ্ছে কালকে 2898 এই সিনেমাটি থেকে। তো এই সিনেমাটি রিলিজের আগে একটি ছোট অ্যানিমেটেড সিরিজ আনা হবে, যেটা মানে কালকের যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটা সম্বন্ধে জানানো হবে। এটা আমরা কিছুদিন আগেও খবর পেয়েছিলাম এই আপডেটটা, কিন্তু এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই আমরা সেটা দেখতে পেতে চলেছি। কালকের যে ওয়ার্ল্ডটা সেটা কী ধরনের ওয়ার্ল্ড, ডিরেক্টর কী দেখাতে চেয়েছে সেটা এই অ্যানিমেটেড সিরিজটা আমরা দেখতে পাবো। আজ যে পরের আপডেটটা হলিউড থেকেই। তো মর্টাল কম্ব্যাট সেই সিনেমার পার্ট 2 আসতে চলেছে। ইয়েস, এবং এই সিনেমাটি রিলিজ হবে 2025-এর অক্টোবরের 24 তারিখ। ইয়েস, 2025-এ আমরা এই সিনেমাটি দেখতে পাবো, এবং এটা আইম্যাক্সেও রিলিজ করা হবে। তো মর্টাল কম্ব্যাট 2 আসতে চলেছে। মর্টাল কম্ব্যাট যারা দেখেনি তারা দেখতে পারেন, এটা মোটামুটি ফিল্ম, ঠিক আছে, খুব হেভি না। ফিল্মটা মানে বক্স অফিসে খুব খারাপ পারফরমেন্স করেছিল, আমার মোটামুটি লাগে, আপনারা দেখতে পারেন। তো মর্টাল কম্ব্যাট 2 2025-এ আসছে।
আজকের লাস্ট আপডেটটা হচ্ছে আয়রন হার্টকে নিয়ে, মানে এমসিউর কামিং সিরিজ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে, যেটা ডিজনি প্লাসে রিলিজ হবে, আয়রন হার্ট। তো এই আয়রন হার্টকে আমরা দেখেছিলাম ব্ল্যাক প্যান্থারে, ঠিক আছে, পার্ট 2টায়। তো সেই সিরিজটা 2025-এ আমরা দেখতে পেতে চলেছি, এবং এই সিরিজের টিজার ট্রেলার হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। এবং কালকে যেটা, যেহেতু মানে এমসিউর একটা ইভেন্ট ছিল, ঠিক আছে, সেখানে অনেক আপকামিং সিনেমা তাদের করা হয়েছে। ডেয়ার ডেভিল বর্ন এগেনের তার একটা পোস্টারও ছেড়েছে। তো আয়রন হার্ট 2025 আসতে চলেছে, এবং ডেয়ার ডেভিল বর্ন এগেনও 2025 আসতে চলেছে। তো দেখা যাক এই সিরিজগুলো আসলে কতটা মানে নাম মানে খ্যাতি লাভ করতে পারে, এটা দেখার বিষয়। তো কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।